অনেকদিন পর পদ্মার চরে চলে আসলাম, তো ভুট্টা ক্ষেত দেখলাম। তো ভুট্টা ক্ষেত থেকে একটা ভুট্টা ছেড়ে নিলাম। তো বেশ সুন্দর ভুট্টা হয়েছে, ভুট্টাগুলা বেশ পাইকে গেছে। আমরা ভুট্টা পুরাবো, এই জন্যে খড়িতে আগুন ধরাই দিলাম। একটা প্রস্তুতি চলতেছে, এখন ভুট্টাটা আগুনের মধ্যে দিয়ে ঝলসে নিতে হবে। সুন্দর একটা বারবিকিউ হয়ে যাবে। যদিও মশলা নাই, আমরা মশলা ছাড়াই ভুট্টা ফাটাই দিব। কি বলো নোমান? ভুট্টা কিউ। হ্যাঁ সেই। ঠান্ডা তো পড়ে যেতে পারে। নিচে পারে যে আমারটার সাইডে রাখা থাকছে। পুরা 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 হয় না। বেটাটা নিছিলাম ওই নোমান পাতা টান খড়ি দিয়ে দাও, এটা টান দাও, এটা টান দাও। আরে পুরু না পুরলে হবে না। এতক্ষণ ধরতে ছিল না, যখন ধরছে কেমায় ধরছে। হাই হে রে, মাঝে দিয়ে দে। আমাদের ভুট্টা পুরানো হয়ে গেছে, একদম দাও দাও করে আগুনের মধ্যে দেয়া হয়ে গিয়েছিল। ভুট্টাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভুট্টাটা ধুয়ে এখন খেয়ে নিতে পারবো। দোস্ত সাব্বির খাওয়ার চেষ্টা করতেছে। গরম। হ্যাঁ অনেক গরম। ঠিক আছে, হ্যাঁ বলো। কথা বলতে না। খাসা বলে কথা বলতে না। ভুট্টার ক্ষেত থেকে ভুট্টা নিয়ে ভুট্টা পুরাইলাম। পুরানোর পরে এখন খাওয়ার পর্ব চলতেছে। কি সিদ্ধ হয়েছে? হয়েছে, একটু হলে ভালো হইতো। হ্যাঁ না খাই নিজে খাইতো। একটু হলে ভালো হইতো। যাক, যা হয়েছে না আলহামদুলিল্লাহ। খাওয়া যাইতেছে। কি অবস্থা ভুট্টার? কেমন আছে ভুট্টা? অনেক মজা হয়েছে। এর সাথে যদি একটু বিট লবণ থাকতো। নোমান কেমন আছে? রাব্বি কেমন? ভরপুর। ও কেমন হচ্ছে কঠিন দোস্ত? স্বাদ, কঠিন স্বাদ, এটাই সেই বাস্তব। স্বাদ। হ্যাঁ, এটাই। এই তো মধু মধু নোমানে গাইলে সব ফাটাই লাইছে, এখন খাইতেছে জমায়। তো গাইছে আছে। সেই স্বাদ, এটাই বাস্তব না? মধু মধু